এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে বারবার ভুল বোঝাবুঝি, অপমান, অবহেলা কিংবা অবমূল্যায়নের শিকার হয়েও নিজেকে সংযত রাখতে চায়, যারা জানে যে জীবনে আসল শক্তি গলার জোরে নয়, মনের জোরে। এখানে আমরা কথা বলবো সেই বাস্তব সত্য নিয়ে যেটা কেউ সহজে শেখায় না। চিৎকার করে, রাগ দেখিয়ে, আওয়াজ তুলে তুমি সাময়িকভাবে মানুষকে চুপ করাতে পারো, কিন্তু কখনোই সম্মান আদায় করতে পারো না। সম্মান আসে ক্যারেক্টার থেকে, আচরণ থেকে, নীরব ধারাবাহিকতা থেকে। এই ভিডিওতে কোনো গল্প বানানো কথা থাকবে না, থাকবে জীবনের খাঁটি অভিজ্ঞতা, বাস্তব উদাহরণ আর এমন কিছু কথা যেগুলো হয়তো আজ না হলেও একদিন তোমার জীবন বদলে দিতে পারে। আমরা ধাপে ধাপে দেখব কেন শান্ত মানুষদের অবমূল্যায়ন করা হয়, আবার কেন তারাই শেষ পর্যন্ত সবচেয়ে দূরে যায়, কেন যারা কম কথা বলে তারাই বেশি প্রভাব ফেলে, কেন সেলফ কন্ট্রোল ইজ দ্য রিয়েল পাওয়ার। এই ভিডিও তোমাকে শেখাবে কিভাবে রাগকে দুর্বলতা নয়, শক্তিতে রূপান্তর করা যায়, কিভাবে চুপ থাকার মাঝেও নিজের অবস্থান ধরে রাখা যায়, এবং কিভাবে চরিত্র গড়ে তুলে নীরবে নিজের জায়গা তৈরি করা যায়। এটা এমন একটি কন্টেন্ট যেটা তুমি হয়তো আজ শুনবে কিন্তু বহুদিন মনে রাখবে। তাই যদি তুমি চাও নিজের ভেতরের মানুষটাকে আরও শক্ত, আরও পরিণত, আরও সম্মানিত করে তুলতে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মাঝপথে স্কিপ করো না, কারণ প্রত্যেকটা অংশ আগেরটার সাথে গভীরভাবে জড়িত। আর যদি মনে হয় এই ধরনের বাস্তব, চিন্তাকে নাড়া দেওয়া কন্টেন্ট তোমার জীবনে দরকার, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে এমন অনেক ভিডিও আসছে যেগুলো চুপচাপ তোমাকে বদলে দেবে। নাম্বার 1, চিৎকার নয়, চরিত্র আসল পরিচয়। মানুষ সাধারণত ভাবে যে জোরে কথা বললেই কথা শোনা যায়, রাগ দেখালেই গুরুত্ব পাওয়া যায়, চিৎকার করলেই মানুষ ভয় পায়। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। চিৎকার মানুষকে চুপ করাতে পারে, কিন্তু কখনো সম্মান তৈরি করতে পারে না। সম্মান জন্মায় চরিত্র থেকে, আচরণ থেকে, নিয়মিত ও স্থির মানসিকতা থেকে। তুমি যখন চিৎকার করো তখন তুমি নিজের দুর্বলতাই প্রকাশ করো, কারণ তুমি প্রমাণ করে দাও যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্য কাউকে কখনোই গভীরভাবে প্রভাবিত করতে পারে না। ক্যারেক্টার ইজ সাইলেন্ট পাওয়ার। এটা আওয়াজ করে না, কিন্তু উপস্থিতি সবাই টের পায়। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে তুমি চাইলে রেগে যেতে পারো, চিৎকার করতে পারো, কটু কথা বলতে পারো, কিন্তু প্রশ্ন হলো, এতে কি তুমি বড় হও? না, এতে শুধু মুহূর্তটা জিততে পারো, কিন্তু নিজের অবস্থান হারাও। যে মানুষ সব কথার উত্তর চিৎকার দিয়ে দেয়, সে ধীরে ধীরে নিজের মূল্য কমিয়ে ফেলে, কারণ মানুষ বুঝে যায় তাকে সহজেই প্রভোগ করা যায়। আর যে মানুষকে সহজে প্রভোগ করা যায় তাকে কেউ গুরুত্ব দিয়ে নেতৃত্ব দেয় না। লিডারশিপ নেভার কামস ফ্রম নয়েজ, ইট কামস ফ্রম ডিসিপ্লিন। চরিত্র মানে শুধু ভালো ব্যবহার না, চরিত্র মানে চাপের মধ্যে থেকেও নিজেকে ঠিক রাখা। কেউ তোমাকে অসম্মান করলে সঙ্গে সঙ্গে আওয়াজ তুলে দেওয়া সহজ, কিন্তু চুপ থেকে নিজের সীমা বজায় রাখা কঠিন। আর কঠিন কাজটাই শক্ত মানুষের পরিচয়। শক্ত মানুষ মানেই আক্রমণাত্মক মানুষ না, শক্ত মানুষ মানে কন্ট্রোলড মানুষ, যে জানে কখন কথা বলতে হবে আর কখন নীরবতাই সবচেয়ে শক্ত জবাব। নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, নীরবতা অনেক সময় আত্মবিশ্বাসের প্রমাণ। অনেকেই ভাবে যে শান্ত থাকে তাকে সবাই দুর্বল ভাবে। হ্যাঁ, প্রথমে কিছু মানুষ সত্যিই তা ভাবে, কিন্তু সময়ের সাথে সাথে তারাই বুঝে যায় এই শান্ত মানুষটাই আসলে সবচেয়ে স্টেবল। সে কথায় কম, কাজে বেশি। সে নিজের সীমা জানে, নিজের লক্ষ্য জানে। সে কারো সামনে নিজেকে প্রুভ করার জন্য চিৎকার করে না, বিকজ রিয়েল কনফিডেন্স ডাজন্ট নিড ভ্যালিডেশন। চরিত্র তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। তুমি রাগের মুহূর্তে কি সিদ্ধান্ত নাও, অপমানের মুহূর্তে কিভাবে রিয়্যাক্ট করো, ব্যর্থতার সময় কাকে দোষ দাও, এই সব কিছুই তোমার চরিত্র গড়ে তোলে। চিৎকার করা মানুষ সাধারণত অন্যকে দোষ দেয়, আর চরিত্রবান মানুষ নিজের ভেতরে তাকায়। সে প্রশ্ন করে, আমি এখানে কি শিখতে পারি? এই মাইন্ডসেটই মানুষকে ধীরে ধীরে বড় করে। জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি দেখবে যারা সবচেয়ে বেশি চিৎকার করে তারা সবচেয়ে বেশি এক্সপ্লেইন করে, তারা সবচেয়ে বেশি জাস্টিফাই করে। আর যারা সত্যিই শক্ত তারা খুব কম কথা বলে। তাদের কথা না বললেও চলে, কারণ তাদের আচরণই তাদের পরিচয় বহন করে। প্রেজেন্স স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। অফিসে হোক, পরিবারে হোক, সম্পর্কেই হোক, যে মানুষটা সব সময় শান্ত থাকে কিন্তু প্রয়োজনে ফার্ম থাকে, তাকেই সবাই শেষ পর্যন্ত গুরুত্ব দেয়। চরিত্র মানে নিজের মানদণ্ড ধরে রাখা, পরিস্থিতি যেমনই হোক। সবাই যখন শর্টকাট খোঁজে তখন সঠিক পথ বেছে নেওয়াই চরিত্র।
সবাই যখন চিৎকার করে নিজের কথা চাপিয়ে দিতে চায় তখন শান্ত থেকে নিজের কাজ করে যাওয়াই চরিত্র। এটা সহজ না, কারণ এতে তাৎক্ষণিক বাহবা নেই, কিন্তু দীর্ঘমেয়াদে এই পথটাই মানুষকে সম্মানের জায়গায় নিয়ে যায়। রেসপেক্ট ইজ আর্নড স্লোলি বাট ইট স্টেজ ফরএভার। এই প্রথম ভাগে একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে রিয়্যাক্ট করো সেটাই তোমার আসল পরিচয়। পরিস্থিতি তোমাকে রাগানোর জন্য আসবেই, মানুষ তোমাকে উস্কাবে, অবমূল্যায়ন করবে, কিন্তু তুমি যদি প্রতিবার চিৎকার দিয়ে উত্তর দাও তাহলে তুমি তাদের খেলায় পা দিচ্ছ। আর যদি তুমি নিজের চরিত্র ধরে রাখো, নিজের সীমা আর মূল্য বোঝো, তাহলে ধীরে ধীরে তুমি এমন একটা অবস্থানে পৌঁছবে যেখানে তোমাকে আর চিৎকার করতে হবে না, কারণ তখন তোমার উপস্থিতিই যথেষ্ট হবে। নাম্বার 2, রাগ নিয়ন্ত্রণ, পরিণত মানুষের নীরব যুদ্ধ। রাগ মানুষের সবচেয়ে স্বাভাবিক অনুভূতিগুলোর একটি, কিন্তু এই অনুভূতিটাই মানুষের জীবন সবচেয়ে বেশি নষ্ট করে। রাগ নিজে খারাপ না, কিন্তু রাগকে যেভাবে প্রকাশ করা হয় সেটাই মানুষকে ছোট বা বড় করে। বেশিরভাগ মানুষ রাগকে প্রকাশ করে চিৎকারের মাধ্যমে, অপমানের মাধ্যমে, আঘাতের মাধ্যমে। তারা ভাবে এতে তারা শক্ত দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা শুধু নিজেদের অস্থিরতা প্রকাশ করছে। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। সেলফ কন্ট্রোল ইজ নট সাপ্রেশন, ইট ইজ মাস্টারি। রাগ আসলে একটি সংকেত, এটি বলে দেয় কোথাও কিছু ঠিক নেই। কিন্তু সমস্যা হলো আমরা সংকেত বুঝি না, আমরা বিস্ফোরণ ঘটাই। কেউ আমাদের অসম্মান করলেই আমরা আওয়াজ তুলে দিই, কথা বাড়াই, পরিস্থিতি আরও জটিল করি। এতে সাময়িক স্বস্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি হয় সম্পর্কের, বিশ্বাসের, নিজের সম্মানের। পরিণত মানুষ এই জায়গাতেই আলাদা। সে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে না, সে পজ নেয়। এই পজটাই তাকে অন্যদের থেকে এগিয়ে দেয়। অনেক সময় দেখা যায় দুইজন মানুষ একই পরিস্থিতির মুখোমুখি হয়। একজন চিৎকার করে, ঝগড়া করে, সম্পর্ক নষ্ট করে ফেলে। আরেকজন শান্ত থাকে, সীমা টেনে দেয়, নিজের অবস্থান পরিষ্কার রাখে। সময়ের সাথে সাথে কে জেতে? শান্ত মানুষটাই। কারণ মানুষ শেষ পর্যন্ত বুঝে যায় কে কন্ট্রোলড আর কে ইম্পালসিভ। ইম্পালসিভ পিপল আর প্রেডিক্টেবল, কন্ট্রোলড পিপল আর পাওয়ারফুল। রাগ নিয়ন্ত্রণ মানে এই না যে তুমি সবকিছু মেনে নেবে, এটা মানে এইও না যে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে না। পার্থক্যটা হলো পদ্ধতিতে। তুমি যখন শান্তভাবে কথা বলো, যুক্তি দিয়ে নিজের অবস্থান বোঝাও, তখন তোমার কথা গুরুত্ব পায়। কিন্তু তুমি যখন চিৎকার করো, তখন মানুষ তোমার কথার বিষয়বস্তু নয়, তোমার টোনই দেখে। টোন নষ্ট হলে মেসেজ হারিয়ে যায়। পরিণত মানুষ জানে সব লড়াই জেতা যায় না, আবার সব লড়াই লড়াও উচিত না। সে বেছে নেয় কোন লড়াইয়ে শক্তি খরচ করবে আর কোনটা উপেক্ষা করবে। এই বাছাই করার ক্ষমতাটাই চরিত্রের অংশ। যারা সব কথায় রিয়্যাক্ট করে তারা ক্লান্ত হয়ে পড়ে, আর যারা বেছে রিয়্যাক্ট করে তারা স্থির থাকে। স্টেবিলিটি ইজ অ্যাট্রাক্টিভ, কেয়স ইজ এক্সস্টিং। রাগ নিয়ন্ত্রণ শেখা মানে নিজের ইগো নিয়ন্ত্রণ শেখা। বেশিরভাগ রাগ আসে ইগো থেকে। আমাকে কেন এভাবে বলল, আমাকে কেন অবহেলা করল, আমাকে কেন ছোট করল। কিন্তু চরিত্রবান মানুষ ইগোকে সামনে রাখে না। সে নিজের মূল্য বোঝে। সে জানে কারো কথায় তার মূল্য কমে না, তাই তাকে প্রুভ করতে হয় না। জীবনে অনেক সময় তুমি দেখবে চুপ থাকা মানুষদের সবাই প্রথমে অবহেলা করে। তারা ভাবেই না এদের নিয়ে ভাবার কিছু আছে। কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষগুলোর ধারাবাহিক আচরণ, স্থির সিদ্ধান্ত, নীরব আত্মবিশ্বাস সবাইকে ভাবতে বাধ্য করে। কারণ তারা ড্রামা তৈরি করে না, তারা রেজাল্ট তৈরি করে। রেজাল্টস সাইলেন্স ক্রিটিক্স বেটার দ্যান আর্গুমেন্টস। রাগ নিয়ন্ত্রণ একটা দিনের কাজ না, এটা প্রতিদিনের চর্চা। প্রতিদিন কেউ না কেউ তোমাকে প্রভোগ করবে। প্রশ্ন হলো তুমি প্রতিবারই কি তাদের হাতে কন্ট্রোল তুলে দেবে নাকি নিজের হাতে রাখবে? প্রতিবার তুমি যখন চিৎকার না করে শান্ত থাকো, তুমি নিজের চরিত্রকে একটু শক্ত করো, একটু পরিণত করো। এই দ্বিতীয় ভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রাগ তোমার শত্রু নয়, কিন্তু রাগের দাস হওয়া তোমার সবচেয়ে বড় দুর্বলতা। যে মানুষ রাগকে পরিচালনা করতে শেখে সে মানুষকে নয়, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। আর যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে জীবনের চালকের আসনে বসে। তখন তাকে আর চিৎকার করতে হয় না, কারণ তার শান্ত উপস্থিতি বলে দেয় সে কে। নাম্বার 3, নীরবতার শক্তি, শান্ত মানুষদের প্রভাব।
জীবনে আমরা প্রায় দেখি যারা সবচেয়ে কম কথা বলে তারা শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রভাব ফেলে। অনেকেই মনে করে যারা চুপ থাকে তারা দুর্বল, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রকৃত শক্তি কখনো চিৎকারে আসে না, শক্তি আসে নীরবতার মধ্য দিয়ে, স্থির থাকার মধ্য দিয়ে, ধারাবাহিক পরিশ্রমের মধ্য দিয়ে। চুপ থাকা মানুষ তার কাজের মাধ্যমে কথা বলে, তার আচরণই তার পরিচয় বহন করে। মানুষ কথার চেয়ে কাজ দেখে, তাই নীরবতার শক্তি অনেক বেশি। নীরবতার মধ্যে অসীম শক্তি আছে। তুমি যখন চুপ থেকে নিজের কাজ করে যাও, মানুষ আনকনশিয়াসলি তোমার দিকে তাকায়। তারা বোঝে তুমি নিজের পথে আছো, তুমি নিজের অবস্থান জানো, তুমি স্টেডি। যারা চিৎকার করে তারা হয়তো প্রথমে কিছু অর্জন করে, কিন্তু দীর্ঘমেয়াদে ফেড হয়ে যায়। যারা ধীর এবং স্টেডি থাকে তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। নীরবতা মানে প্যাসিভ থাকা নয়, এটি মানে তুমি পরিস্থিতি বিশ্লেষণ করছো, আবেগের দাস হচ্ছ না, নিজের সিদ্ধান্তকে সঠিকভাবে পরিমাপ করছো। চুপ থাকা মানুষরা চিন্তাশীল, পর্যবেক্ষক এবং প্রয়োজনে শক্তিশালী। তারা রিয়াকশন দেওয়ার আগে পরিস্থিতি বোঝে, প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়। যারা চিৎকার করে তারা ইম্পালসিভ, আবেগের দাস হয় এবং প্রায়শই পরিস্থিতি আরও খারাপ করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নীরবতা কার্যকর। অফিসে সহকর্মীর অবমূল্যায়নের মুখোমুখি হলে চিৎকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়, সম্পর্ক নষ্ট হয়। কিন্তু তুমি যদি চুপ থেকে শান্তভাবে আচরণ দেখাও, তুমি নিজের শক্তি দেখাও। মানুষ লক্ষ্য করে, বোঝে তুমি নিয়ন্ত্রণে আছো, তুমি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারো। পরিবারে, বন্ধু বা সম্পর্কের ক্ষেত্রে কেউ প্রভোগ করলে, চিৎকার করলে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু নীরব থেকে নিজের অবস্থান দেখালে তুমি রেসপেক্ট অর্জন করো। রেসপেক্ট শব্দে নয়, আচরণে আসে। যারা স্টেডি থাকে তারা দীর্ঘমেয়াদে প্রভাবশালী হয়। নীরবতা মানুষকে শেখায় মানুষের প্রকৃত চরিত্র বুঝতে, পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং নিজের শক্তি সংরক্ষণ করতে। যারা চুপ থাকে তারা নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেয়, অন্যের আবেগের প্রভাবে সোয়ে হয় না। নীরবতা মানুষকে স্থিতিশীল, প্রভাবশালী এবং পরিণত করে। চুপ থাকা মানুষরা ধীরে ধীরে নিজের লক্ষ্য অর্জন করে। তাদের উপস্থিতি অনেক সময় শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় যারা প্রথমে প্যাসিভ মনে হয় তারা শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। তারা রিয়াকশন না করে নিজের শক্তি সংরক্ষণ করে, ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে। তারা স্থির থাকে, পরিকল্পনা করে, সঠিক সময়ে পদক্ষেপ নেয়। তারা জানে শক্তি চুপে থাকে, কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। যারা চিৎকার করে তারা সাময়িক জয় পায়, কিন্তু দীর্ঘমেয়াদে হারায়। শেষে বলা যায় যারা প্রথমে প্যাসিভ মনে হয় তারা পরিণামে সবচেয়ে শক্তিশালী। তারা ধৈর্য ধরে, চুপ থেকে নিজের শক্তি সংরক্ষণ করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সবচেয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ নেয়। তারা নিজের চরিত্রের প্রতি বিশ্বাস রাখে, নিজের মূল্য বোঝে এবং অন্যের মতামতের প্রভাবে সোয়ে হয় না। নীরবতা একদিন তাদেরকে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তাদেরকে আর চিৎকার করতে হয় না, কারণ তাদের প্রেজেন্সই যথেষ্ট। নাম্বার 4, চরিত্রের মূল্য। কেন শব্দ নয়, কাজ মানুষকে বড় করে। জীবনে অনেক মানুষকে আমরা দেখি যারা আওয়াজ করে নিজের গুরুত্ব দেখানোর চেষ্টা করে। তারা প্রায়শই মনে করে যে চিৎকার, কথা বা এক্সিবিশন তাদেরকে শক্তিশালী করে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত শক্তি আসে চরিত্র থেকে, স্থিতিশীলতা থেকে, নীরবভাবে নিজের কাজ করার মধ্য দিয়ে। একজন পরিণত মানুষ জানে শব্দ দিয়ে নয়, কাজের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায়। চিৎকার করে তুমি হয়তো মুহূর্তে লক্ষ্য আকর্ষণ করতে পারো, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ দেখবে কাজ কিভাবে হচ্ছে, আচরণ কেমন এবং তুমি কি ধরনের মানুষ। চরিত্রের শক্তি বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হল নীরব এবং স্টেডি থাকা। তুমি যখন নিজের কাজের প্রতি মনোযোগ দাও, অন্যের সঙ্গে কম্প্যারিজন করো না, তখন মানুষ আনকনশিয়াসলি তোমার প্রতি আকৃষ্ট হয়। তারা বুঝতে পারে তুমি নিজের মূল্য জানো, তুমি নিজের শক্তি সংরক্ষণ করছো এবং তুমি সঠিকভাবে পরিস্থিতি পরিচালনা করতে পারো। যারা চিৎকার করে তারা প্রায়শই ইম্পালসিভ, আবেগের দাস হয় এবং তাদের প্রভাব সাময়িক হয়। যারা স্টেডি থাকে তারা সময়ের সঙ্গে প্রমাণিত হয় এবং তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। চরিত্র মানে শুধু নৈতিকতা নয়, এটি মানে নিজের সিদ্ধান্তের প্রতি স্থির থাকা।
একজন পরিণত মানুষ পরিস্থিতি বোঝে, সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী পদক্ষেপ করে। সে চিৎকার করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। সে জানে শক্তি চুপে থাকে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। যখন তুমি রাগ, অহংকার বা অন্যদের নিন্দা ছেড়ে নিজেকে স্টেডি রাখো, তখন তুমি নিজের চরিত্রের মাধ্যমে শক্তি দেখাতে পারো। জীবনের বিভিন্ন ক্ষেত্রে চরিত্রের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। পরিবারে, বন্ধু বা কাজের জায়গায় কেউ প্রভোগ করলে, চিৎকার করলে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু তুমি যদি চুপ থেকে যুক্তি এবং স্থিরতার মাধ্যমে নিজের অবস্থান দেখাও, মানুষ রেসপেক্ট অর্জন করে। রেসপেক্ট শব্দে নয়, আচরণে আসে। যারা স্টেডি থাকে তাদের প্রভাব ধীরে ধীরে দৃঢ় হয়। তারা তাদের কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে এবং মানুষ তাদেরকে সত্যিকারের শক্তিশালী হিসাবে দেখে। চরিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি আত্মমর্যাদা শেখায়। চুপ থাকা মানে তুমি নিজের মূল্য জানো, নিজের মর্যাদা বোঝো। তুমি প্রমাণ করার চেষ্টা করো না, তুমি শুধু নিজের অবস্থান ধরে রাখো। যারা চিৎকার করে তারা প্রায়শই নিজের শক্তি নষ্ট করে, কিন্তু যারা স্টেডি থাকে তারা শক্তি সংরক্ষণ করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সঠিক সিদ্ধান্ত নেয়। চরিত্র মানুষকে ধৈর্য, স্থিরতা এবং বিচক্ষণতা শেখায়। অনেক সময় দেখা যায় যারা প্রথমে প্যাসিভ মনে হয় তারা শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তারা রিয়াকশন না করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সঠিক সময়ে পদক্ষেপ নেয়। তারা জানে শক্তি চুপে থাকে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। যারা চিৎকার করে তারা সাময়িক জয় পায়, কিন্তু দীর্ঘমেয়াদে হারায়। শেষে বলা যায়, চরিত্রবান মানুষকে আর প্রমাণ করতে হয় না। তার আচরণ, তার কাজ, তার ধৈর্যই তার পরিচয় বহন করে। নীরবতা এবং স্টেডি থাকা মানুষকে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তাকে আর চিৎকার করতে হয় না, কারণ তার প্রেজেন্সই যথেষ্ট। তার চরিত্র তার শক্তি, এবং তার শক্তি তাকে জীবনের সব ক্ষেত্রে বিজয়ী করে তোলে। নাম্বার 5, ধৈর্য ও স্থিরতার শক্তি, যেভাবে ধীরে ধীরে মানুষ বড় হয়। জীবনে আমরা প্রায়শই দেখি যারা দ্রুত প্রতিক্রিয়া দেখায় তারা মুহূর্তের জন্য নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু প্রকৃত শক্তি আসে ধৈর্য এবং স্থিরতা থেকে। একজন পরিণত মানুষ জানে অস্থির হয়ে চিৎকার বা তাড়াহুড়ো করলে কখনো ভালো ফল আসে না। প্রকৃত শক্তি ধীরে ধীরে তৈরি হয়, চুপচাপ কাজ করার মাধ্যমে, নিজের লক্ষ্যের দিকে অটল থাকায়। ধৈর্য মানুষকে শেখায় পরিস্থিতি বোঝা, প্রতিটি কাজের গুরুত্ব উপলব্ধি করা এবং ইম্পালসিভ সিদ্ধান্ত না নেওয়া। যখন তুমি ধৈর্য ধরে অবস্থান রাখো, তুমি নিজের শক্তি সংরক্ষণ করো। তুমি আবেগের দাস না হয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য স্টেডি থাকো। যারা চিৎকার করে বা রেগে ইম্পালসিভ সিদ্ধান্ত নেয় তারা প্রায়শই নিজের শক্তি নষ্ট করে। যারা ধীরে এবং স্টেডি থাকে তারা সিচুয়েশন বোঝে, পরিকল্পনা করে এবং সবচেয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ নেয়। স্থির থাকা মানে প্যাসিভ থাকা নয়, এটি মানে তুমি নিজের শক্তি সঠিকভাবে ব্যবহার করছো। তুমি পরিস্থিতি বিশ্লেষণ করছো, অন্যের আবেগের প্রভাবে সোয়ে হচ্ছ না। ধৈর্য ধরে কাজ করা মানুষরা প্রায়শই নিজের লক্ষ্য অর্জনে ফোকাসড থাকে, অন্যদের নেতিবাচক কথায় সময় নষ্ট করে না। তারা জানে শক্তি চুপে থাকে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতার গুরুত্ব স্পষ্ট। অফিসে, ব্যবসায় বা সামাজিক সম্পর্কে কেউ প্রভোগ করলে, চিৎকার করলে সম্পর্ক নষ্ট হয়, কিন্তু তুমি যদি স্টেডি থেকে যুক্তি এবং স্থিরতার মাধ্যমে নিজের অবস্থান দেখাও, মানুষ আনকনশিয়াসলি রেসপেক্ট দেয়। রেসপেক্ট শব্দে নয়, আচরণে আসে। যারা স্টেডি থাকে তাদের প্রভাব ধীরে ধীরে দৃঢ় হয় এবং দীর্ঘস্থায়ী হয়। ধৈর্য মানুষকে শেখায় সময়ের মূল্য বোঝা। দ্রুত প্রতিক্রিয়া দিয়ে তুমি হয়তো সাময়িক জয় পেতে পারো, কিন্তু দীর্ঘমেয়াদে হারাতে হবে। ধীরে ধীরে স্টেডি থেকে কাজ করা মানুষরা দীর্ঘমেয়াদে সফল হয়। তারা পরিস্থিতি বোঝে, মানুষের প্রকৃত চরিত্র চেনে এবং সবচেয়ে কার্যকরভাবে অ্যাকশন নেয়। চুপ থাকা এবং ধৈর্য ধরার মানে হল নিজের শক্তি সংরক্ষণ করা এবং তা প্রয়োজনীয় সময়ে ব্যবহার করা। স্থিরতা এবং ধৈর্য শুধু শক্তি নয়, এটি আত্মবিশ্বাসের পরিচয়ও। একজন স্টেডি মানুষ জানে নিজের মূল্য, নিজের লক্ষ্য এবং নিজের সীমাবদ্ধতা। সে প্রমাণ করতে চায় না, সে চুপ থেকেও অন্যদেরকে বুঝিয়ে দেয় তার অবস্থান। যারা চিৎকার করে তারা প্রায়শই শক্তি নষ্ট করে,
যারা স্টেডি থাকে তারা শক্তি সংরক্ষণ করে, পরিস্থিতি বোঝে এবং সঠিক সময়ে পদক্ষেপ নেয়। ধৈর্য শেখায় স্থির থাকা, বিচক্ষণ থাকা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় দেখা যায় যারা প্রথমে প্যাসিভ মনে হয় তারা পরিণামে সবচেয়ে শক্তিশালী। তারা রিঅ্যাকশন না করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সবচেয়ে উপযুক্ত সময়ে পদক্ষেপ নেয়। তারা জানে শক্তি চুপে থাকে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। যারা চিৎকার করে তারা সাময়িক জয় পায় কিন্তু দীর্ঘমেয়াদে হারায়। শেষে বলা যায় ধৈর্য এবং স্টেডি থাকা মানুষকে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তাকে আর চিৎকার করতে হয় না। তার প্রেজেন্স, কাজ এবং স্টেডি আচরণেই যথেষ্ট। ধীরে ধীরে শক্তি তৈরি হয় এবং সেই শক্তি তাকে জীবনের সব ক্ষেত্রে বিজয়ী করে। ধৈর্য, স্থিরতা এবং স্টেডি থাকা, এই তিনটি গুণ একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। নাম্বার 6, স্থির চরিত্র, জীবনের চূড়ান্ত শক্তি। জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষরা এমন কেউ নয় যারা চিৎকার করে বা শব্দ দিয়ে নিজের প্রভাব দেখায়। প্রকৃত শক্তি আসে স্থির চরিত্র, নীরবতা এবং ধৈর্য থেকে। যারা স্টেডি থাকে তারা নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে, অন্যদের সঙ্গে কম্প্যারিজন করে না এবং পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ নেয়। তারা জানে শক্তি শব্দে নয়, কাজ এবং আচরণে প্রকাশ পায়। স্থির চরিত্র মানুষকে শেখায় নিজের মূল্য বোঝা। তুমি যখন চুপ থেকে কিন্তু দৃঢ়ভাবে কাজ করো তখন মানুষ আনকনশাসলি তোমার দিকে তাকায়। তারা বোঝে তুমি নিজের পথে আছো, তুমি কন্ট্রোলড এবং আত্মবিশ্বাসী। যারা চিৎকার করে বা অন্যকে স্মল ভিক্টরিজ দেখাতে চেষ্টা করে তারা প্রায়শই মুহূর্তের জন্য প্রভাব ফেলে কিন্তু দীর্ঘমেয়াদে ফেড হয়ে যায়। যারা স্টেডি থাকে তারা ধীরে ধীরে নিজের প্রভাব তৈরি করে এবং তা দীর্ঘস্থায়ী হয়। স্থির চরিত্র মানে প্যাসিভ থাকা নয়, এটি মানে তুমি নিজের শক্তি সংরক্ষণ করছো, পরিস্থিতি বিশ্লেষণ করছো এবং প্রয়োজনীয় সময় শক্তি ব্যবহার করছো। ধৈর্য ধরে কাজ করা মানুষরা ইম্পালসিভ নয়, তারা সিচুয়েশন অনুযায়ী অ্যাকশন নেয়। তারা অবান্তর বাক্য বা চিৎকারে এনার্জি নষ্ট করে না। তারা জানে কাজের মাধ্যমে স্থায়ী প্রভাব তৈরি হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থির চরিত্র কার্যকর। অফিসে, পরিবারে বা বন্ধুত্বে কেউ প্রভোগ করলে, চিৎকার করলে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু তুমি যদি স্টেডি থেকে নিজের আচরণ দেখাও, যুক্তি এবং স্থিরতার মাধ্যমে সিদ্ধান্ত নাও, মানুষ রেসপেক্ট দেয়। রেসপেক্ট শব্দে নয়, আচরণে আসে। যারা স্টেডি থাকে তাদের প্রভাব ধীরে ধীরে দৃঢ় হয়, দীর্ঘস্থায়ী হয় এবং তারা সত্যিকারের শক্তিশালী হয়। স্থির চরিত্র মানুষকে ধৈর্য শেখায়। এটি শেখায় কিভাবে পরিস্থিতি বোঝা যায়, কিভাবে মানুষের প্রকৃত চরিত্র চেনা যায় এবং কিভাবে নিজের শক্তি সঠিকভাবে ব্যবহার করা যায়। চুপ থাকা এবং স্টেডি থাকা মানে নিজেকে ইম্পালসিভ না হওয়া, নিজের লক্ষ্য এবং মূল্য বোঝা। ধৈর্য, নীরবতা এবং স্টেডি থাকা একত্রে একটি শক্তিশালী অস্ত্র যা মানুষকে জীবনের সব ক্ষেত্রে বিজয়ী করে। অনেক সময় দেখা যায় যারা প্রথমে প্যাসিভ মনে হয় তারা পরিণামে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তারা রিঅ্যাকশন না করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সবচেয়ে উপযুক্ত সময় পদক্ষেপ নেয়। তারা জানে শক্তি চুপে থাকে, কাজের মাধ্যমে প্রকাশ পায়। যারা চিৎকার করে তারা সাময়িক জয় পায় কিন্তু দীর্ঘমেয়াদে হারায়। স্থির চরিত্র মানুষকে আত্মবিশ্বাসী করে। তারা প্রমাণ করতে চায় না, তারা শুধু স্টেডি থেকে নিজের কাজ করে যায়। তাদের প্রেজেন্স, আচরণ এবং স্টেডি মনোভাবই তাদের শক্তি। তারা অন্যদের দ্বারা সোয়ে হয় না, তারা জানে নিজের চরিত্র এবং ধৈর্যই তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। শেষে বলা যায় জীবনের চূড়ান্ত শক্তি আসে স্থির চরিত্র, নীরবতা এবং ধৈর্য থেকে। যে মানুষ এগুলো ধারণ করে সে বাস্তবে সত্যিকারের শক্তিশালী। তাকে আর চিৎকার করতে হয় না, কারণ তার প্রেজেন্স, স্টেডি আচরণ এবং কার্যকলাপই যথেষ্ট। স্থির চরিত্র মানুষকে বিজয়ী করে, শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব দীর্ঘস্থায়ী করে। আজকের এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে চিৎকার নয়, নীরবতা, ধৈর্য এবং স্থির চরিত্র মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। জীবনে যারা নিজের কাজকে গুরুত্ব দিয়ে স্টেডি থাকে তারা শেষ পর্যন্ত অন্যদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়। আমরা দেখেছি ধীরে ধীরে লক্ষ্য অর্জন, নিজের শক্তি সংরক্ষণ এবং নিজের চরিত্রের প্রতি বিশ্বাস, এগুলোই দীর্ঘমেয়াদে জীবনের সবচেয়ে বড় সম্পদ।
প্রতিটি পরিস্থিতি মোকাবিলায় চুপ থেকে স্থির থাকা মানুষকে শুধু সফলই করে না, বরং মানুষ তাদের প্রেজেন্সে স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এখন তুমি যদি নিজের জীবনে এই শিক্ষা প্রয়োগ করতে শুরু করো, তুমি দেখতে পাবে ছোট ছোট পদক্ষেপের মধ্যেই শক্তি গড়ে ওঠে। নিজের লক্ষ্যকে স্টেডি মনোভাব দিয়ে এগিয়ে নিয়ে যাও, আবেগের দাস হয়েও না এবং নিজের মূল্য জানো। মনে রেখো, চুপ থাকা মানে প্যাসিভ থাকা নয়, এটি শক্তি সংরক্ষণ এবং সঠিক সময় প্রকাশ করার একটি সুপরিকল্পিত পথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমার প্রেরণা যোগায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন জীবন পরিবর্তনকারী বিষয় নিয়ে আলোচনা করব।